আসসালামু আলাইকুম, স্টেলিংকে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখছি কিভাবে আমরা একটি অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে পারি এবং আমরা ড্যাশবোর্ডে আসতে পারি। তো আজকে আমরা দেখব আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, এই যে আমাদের এই ড্যাশবোর্ডটা আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্টেশন করতে পারি। অর্থাৎ একজন ইউজার লগ ইন করার পরে সে যে ড্যাশবোর্ডটা দেখবে সেটা হচ্ছে এই ড্যাশবোর্ডটা, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে আমাদের ফাইল ফোল্ডারে চলে আসব। তো দেখেন, আমরা যখন কোনো একটি ভিউ ফাইল তৈরি করব, ভিউ ফাইল বলতে কি, ভিউ ফাইল হচ্ছে এটা হচ্ছে ভিউ ফাইল বা ইউআই ফাইল, ঠিক আছে? তো এটা করার জন্য বা একটি ভিউ ফাইল তৈরি করার জন্য আমরা কিভাবে তৈরি করতে পারি, আমাদের যত ভিউ ফাইল আছে সবগুলো কোথায় থাকে, রিসোর্সের মধ্যে। রিসোর্সের ভিতরে এই ভিউজ নামক যে ফোল্ডার আছে, এই ভিউজ নামক ফোল্ডারের ভিতরে আমাদের কি করতেছে, সবগুলো ব্লেড ফাইল সারা রাখতেছে, বা আমরাও কি করব, সবগুলো ভিউ ফাইল এই সবগুলো ইউআই ফাইল এই ভিউজ নামক যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমাদের যে ব্লেড ফাইলগুলো আছে বা আমাদের যে ইউআই ফাইলগুলো আছে এই ইউআই ফাইলগুলো আমাদেরকে এখানে রাখতে হবে। তো আমি ব্লেড ফাইল বলতেছি কেন, কারণ আমরা জানি লারাবেলে যখন আমরা কোনো একটি ইউআই ফাইল রাখি তখন আমরা কি দিই, ওই ফাইলের নাম ডট ব্লেড ডট পিএসপি। এই জন্য আমি এখানে যখনই ব্লেড বলতেছি তখনই আপনারা বুঝতে হবে যে এটা একটা ইউআই ফাইলের কথা আমি বলতেছি, ঠিক আছে? ওকে। আর দ্বিতীয়ত, আমাদের যে সকল ইমেজ, অডিও, ভিডিও যতগুলো থাকে বা আমাদের যতগুলো প্যাকেজ থাকে, ডাউনলোড করা প্যাকেজ, ওই প্যাকেজগুলো আমরা কোথায় রাখি, এই পাবলিক ফোল্ডারের ভিতরে। এই পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা সেগুলো রাখতে হয়, ঠিক আছে? তো দেখেন, এখন আমরা যে ইউআই ডিজাইনটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড নিয়ে, ঠিক আছে? এই ড্যাশবোর্ডটা নিয়ে। তো আমরা যেহেতু ড্যাশবোর্ড নিয়ে কাজ করব, তাহলে আমাদের উচিত হবে আমরা এটাকে একটি ফোল্ডারের মধ্যে রাখা, যার নাম হবে ড্যাশবোর্ড, ঠিক আছে? কারণ কি, যাতে আমরা ফোল্ডারটা দেখে বুঝতে পারি যে এখানে আমরা যে জিনিসগুলো রাখতেছি বা যে ডকুমেন্টগুলো রাখতেছি সবগুলো হচ্ছে ড্যাশবোর্ডের জন্য, ঠিক আছে? তো দেখেন, আমরা কি করব, ভিউজের ভিতরেও একটা ফোল্ডার তৈরি করব ড্যাশবোর্ড নামে, এবং পাবলিকের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব ড্যাশবোর্ড নামে। তো আমি এখানে আসি, প্রথমত আমি ভিউর ভিতরে তৈরি করি। দেখেন, ড্যাশবোর্ড, ঠিক আছে? এখানে ডি এ হবে, ঠিক আছে? ডি এ ড্যাশবোর্ড। দেখেন, এখানে আমি ভিউর ভিতরে কি করছি, ড্যাশবোর্ড নামক একটা ফোল্ডার বানাইছি, এবং একই সাথে পাবলিকের মধ্যে আমি কি করব, ড্যাশবোর্ড নামের একটি ফোল্ডার বানাবো, ড্যাশবোর্ড, ঠিক আছে? ওকে। তাহলে আমার এখন এখানে আমি কি রাখবো, ড্যাশবোর্ডের এই পাবলিকের ভিতরে আমি কি রাখবো, ড্যাশবোর্ডের যত ছবি থাকবে, ইমেজ থাকবে, সবগুলো আমি কোথায় রাখবো, এই পাবলিকের ভিতরে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের ভিতরে। আর আমার যে কোডগুলো থাকবে, আমার যে ব্লেড ফাইলে HTML এর যে কোডগুলো থাকবে সবগুলো থাকবে আমার এই ড্যাশবোর্ডের ভিতরে। আমি কি করব, এই ড্যাশবোর্ডের ভিতরে আমি রেখে দেব, ঠিক আছে? তাহলে এটা কি থাকবে, এটা আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা সুন্দর করে সেটা বুঝতে পারবো। তো দেখেন, এখন আমরা প্রথমে কি করব, আমরা যে ড্যাশবোর্ডটা নিয়ে আমরা যে ড্যাশবোর্ডটা নিয়ে কাজ করব, ওই ড্যাশবোর্ডটা আমরা আগে ওপেন করে নিই। তো ওপেন করার জন্য আমি প্রথমে এখানে আসছি, দেখেন প্লেন অ্যাডমিন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমরা এখন কি করব, আমরা যে ইন্ডেক্স নামক যে ফাইলটা আছে এই ফাইলটা একটু ওপেন করি। দেখেন, এই যে আমাদের এই ড্যাশবোর্ডটা, তাহলে আমরা এটা কি করব, এই ইন্ডেক্স নামক ফাইলটা আমরা আগে বিএস কোডে ওপেন করে নিই, ঠিক আছে? ওকে, ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে দেখেন এখানে কি আছে, আমি একটু বড় করে দিই। এখানে কি আছে দেখেন, এখানে এই যে অ্যাসেটের ভিতরে অনেকগুলো কি আছে, আমাদের বুটস্ট্র্যাপ নামক কিছু ফাইল আছে, বুটস্ট্র্যাপের কিছু কোড আছে বা ফাইল বলতে পারেন। তারপরে অ্যাসেট, এখানে কিছু আইকনস আছে, এইভাবে অনেকগুলো অ্যাসেটের ভিতরে কি আছে, ফাইল আছে। তো আমরা এই অ্যাসেটটা কোথায় পাবো, দেখেন এই অ্যাসেটটা পাবো আমরা এই যে অ্যাসেটটা। তা আমরা এই অ্যাসেটটাকে আমরা কি করব, কপি করব। আগে আমরা দেখি আমাদের এই অ্যাসেটের ভিতরে কি আছে। দেখেন, অ্যাসেটের ভিতরে সিএসএস, ফন্টস, ইমেজ, জিএস, এসএস।
তার মানে আমাদের এই যে সিএসএস বলেন জিএস বলেন যতগুলা ফাইল থাকবে বা ফোল্ডার থাকবে সবগুলো আমরা কি করব আমাদের এই দেখেন আমাদের এই ড্যাশবোর্ডে পাবলিকের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তো পাবলিকের ভিতরে রাখতে হলে আমরা কি করব এখানে আসব, এসে আমরা এটাকে কপি করব, কপি করে আমরা কোডে যাই, কোডে আসি এই ড্যাশবোর্ডের মধ্যে সিটিএল প্রথমে আপনাকে যদি এখানে পেস্ট করতে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে সিটিএল বি করবেন, আপনার কাছে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন, হয়ে গেছে। দেখেন আমাদের আছে কোথায় ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের ভিতরে দেখেন একটা স্ল্যাশ আছে, স্ল্যাশ অ্যাসেট, তার মানে এই ফোল্ডারটা ড্যাশবোর্ড নামক ফোল্ডারের ভিতরেই অ্যাসেটগুলো আছে। ঠিক আছে, আর এই অ্যাসেটের ভিতরে কি আছে আমাদের সিএসএস ফন্টস ইমেজ জিএস, আমি বলছিলাম না যে আমাদের যত থাকবে ইমেজ বলেন সিএসএস বলেন জিএস বলেন সবগুলো আমাদের থাকবে কোথায় পাবলিকের ভিতরে। কারণ পাবলিকের ভিতরে আপনি একটা ফোল্ডারে বুকেটও রাখতে পারেন বা সরাসরি রেখে দিতে পারেন। তা আমরা বুঝার জন্য এখানে যেতে এই রিলেটেড অর্থাৎ এই ফাইলগুলো সবগুলো ড্যাশবোর্ড রিলেটেড, এই জন্য আমরা সবগুলো একটা ড্যাশবোর্ডের নামক ফোল্ডার বানাইছি, ওই ফোল্ডারের ভিতরে আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা ওপেন করছি index.html যে ওপেন করছি, এই ওপেন করা ফাইলটা, এই ওপেন করা ফাইলটা সম্পূর্ণটা আমরা কি করব, আমাদের এই ওপেন করা ফাইলটা আমরা সম্পূর্ণটা কি করব, আমরা নিয়ে যাব কোথায় এটাকে, আমাদের এই ভিউজ নামক যে ফোল্ডার আছে, এই ভিউজ নামক ফোল্ডারের ভিতরে যে ড্যাশবোর্ড বানাইছি, এই ড্যাশবোর্ডের ভিতরে আমাদের HTML CSS যত কোড আছে সবগুলো আমরা এখানে রাখবো, অর্থাৎ ড্যাশবোর্ডের জন্য যেগুলো প্রয়োজন। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে কি করি, প্রথমে একটা ড্যাশবোর্ডের ভিতরে একটা ফোল্ডার বানাই। ঠিক আছে, একটা ফোল্ডার বানাবো, বা ফোল্ডার না বানাই আমরা কি করতে পারি, আমরা এখানে সরাসরি ড্যাশবোর্ডের ভিতরে রেখে দিতে পারি। তো আমরা এখানে কি করি, ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, তো আমি এখানে ব্লেড ডট পিএইচপি কেন রাখছি, কারণ আমরা জানি যখন আমরা লারাভেলে HTML এর কোনো কোড রাখবো তখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে, একটা ব্লেড দিতে হবে। ব্লেড দিলে এটা একটা পাওয়ার পায়, কি পাওয়ার, আমরা কিন্তু সরাসরি দেখেন HTML এর ভিতরে কখনো আমরা কি করতে পারি না। এ দেখেন আমি যদি বলি আপনাকে, এখানে আসি, দেখেন HTML এর ভিতরে, এটা হচ্ছে HTML কোড, HTML এর ভিতরে আপনি কখনোই কি করতে পারবেন না, আপনি অন্য কোনো কোড লিখতে পারবেন না। কীরকম, বা ধরে নেন পিএইচপির কোনো কোড আপনি লিখতে পারবেন না। ঠিক আছে, তো যেহেতু আমাদের লারাভেলটা পিএইচপি দ্বারা তৈরি, তার মানে আমরা এখানে যা লিখতেছি সব পিএইচপির কোডে লিখতেছি, তাহলে আপনি এখানে কি করতে পারবেন না, HTML এর ভিতরে পিএইচপির কোড লিখতে পারবেন না। কিন্তু যখন আপনি এখানে ব্লেড ইউজ করবেন তখন আপনি কি করতে পারবেন, ব্লেড ইউজ করার পরে একটা ক্ষমতা আসবে, ক্ষমতার কারণে আপনি কি করতে পারবেন, আপনি HTML এর ভিতরেও আপনি কি করতে পারবেন, পিএইচপির কোড লিখতে পারবেন। তবে লিখতে হলে আপনাকে কি করতে হবে, এখানে এভাবে কি করতে, এখানে আপনাকে কি করতে হবে, দুটা কার্লি ব্রেসেস দিয়ে এর ভিতরে আপনি যা লিখবেন সব হবে কি পিএইচপির কোড বা লারাভেলের কোড। ঠিক আছে, অর্থাৎ লারাভেল তো মূলত পিএইচপি দ্বারা, তারপর আমরা পিএইচপির কোডগুলো কি করতে হবে, কার্লি ব্রেসেস থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এগুলা লিখতে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এগুলোকে যা লিখবো সবগুলোই হচ্ছে আমাদের পিএইচপির কোড। ওকে, তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানে ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি নামক একটা কি করছি, একটা ফাইল তৈরি করে নিছি। এখন এখানে আমরা কি করব, আমাদের যে কোডগুলো আছে সবগুলো আমরা সিটিএল এ দিব, সিটিএল সি দিয়ে সবগুলো কোড আমরা কি করব, কপি করলাম, কপি করে আমরা এই ড্যাশবোর্ডে এখানে রেখে দিব। ঠিক আছে, তার মানে দেখেন এখন আমরা কি করতে পারছি, সবগুলো যেহেতু করে এখানে নিয়ে আসছি, তার মানে আমাদের এই কোডগুলো এখন কোথায় আছে, ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপির ভিতরে। এখন দেখেন, এখন আমরা এই ফাইলটা আমরা কি করব, এই ফাইলটাই আমরা এই যে এখানে দেখতে চাইতেছি, এখানে একটা এরর আসছে, ও এটা লেখার কারণে তখন আমরা লিখছি যে এই জন্য লাইভ সার্ভার তো যার জন্য সরাসরি ধরে লিখছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখব। ঠিক আছে, তো দেখেন এখন এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমাদেরকে ফাইলটাকে কোথায় কি আছে সেটা আগে আমরা বুঝে আসি। দেখেন প্রথমে আমরা জানি যে লারাভেল কিভাবে কাজ করে, এমভিসি স্ট্রাকচার অনুসারে। প্রথমে মডেল
ভিউ কন্ট্রোলার। এমভিসি মানে কি? মডেল ভিউ কন্ট্রোলার। তাহলে যখনই আমরা কোনো একটা কাজ করবো তখন আমাদেরকে কি করতে হবে? মডেল ভিউ কন্ট্রোলার স্ট্রাকচারে কাজ করতে হবে। তো প্রথমে আমরা যাবো কোথায়? কন্ট্রোলারে। প্রথমে আমরা যাবো কোথায়? রাউটে। রাউট মানে হচ্ছে কি? এক ধরনের রাস্তার মতো, ঠিক আছে? অর্থাৎ কোন রাস্তায় গেলে আমরা কোন ফাইলটা দেখতে পাবো ওইটাই হচ্ছে মূলত রাউটে ডিপেন্ড করে। তো দেখেন প্রথমে আমরা বুঝে আসি যে আমরা এটা কেন দেখতেছি, এটা আমরা কিভাবে দেখতেছি। দেখেন আমি যখন রাউটে আসছি এটা কিভাবে দেখতেছি এটা বোঝার জন্য আগে আমাদের কি করতে হবে? রাস্তা বুঝতে হবে। তো রাস্তার জন্য আমরা প্রথমে আসবো রাউটে আসলাম। রাউটে আসার পরে ওয়েবে আসলাম। মনে রাখতে হবে আপনি যখন কম্পিউটারে বা ব্রাউজারের মাধ্যমে কোনো একটি ওয়েবসাইটকে লোড করবেন তখন আপনাকে যতগুলো রাউট লিখবেন সবগুলো রাউট আপনাকে web.php এর মধ্যে লিখতে হবে। আর আপনি যদি লারাভেলের 10 ভার্সন ইউজ করেন তখন দেখবেন এখানে আরো দুইটা রাউট আছে। আরো দুইটা রাউটের নাম আছে, একটা হচ্ছে এপিআই, একটা হচ্ছে চ্যানেল, ঠিক আছে? তো ওই দুইটা লারাভেল 11 এর মধ্যে তুলে দিছে, মানে বাদ দিয়ে দিছে। আপনি চাইলে ওই দুটো নিয়ে আসতে পারেন কমান্ডের মাধ্যমে, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু ওই দুটো বেশি ইউজ করা হয় না, ঠিক আছে? যেমন এপিআইটা ইউজ করা হয় কেন? অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? তো যেহেতু অনেকেই কি করে না এপিআইটা তার ওয়েবসাইটে অ্যাপের মাধ্যমে কনভার্ট করে না, এই জন্য তারা কি করছে? এপিআই আর ওদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা কি করছে? তারা তুলে দিয়েছে, ঠিক আছে? আপনি চাইলে ওগুলো নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা যখন এই প্রজেক্টে এপিআই নিয়ে কাজ করবো তখন আমরা অবশ্যই এখানে এপিআইটা নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা এখন কি করতেছি? আমরা ব্রাউজারের জন্য রান করতেছে আমাদের ওয়েবসাইট। তাহলে আমাদের যতগুলো রাউট লিখতে হবে সব রাউট আমাদের web.php তে লিখতে হবে, ঠিক আছে? মানে আমরা ওয়েব ব্রাউজারে যেহেতু আমরা আমাদের প্রজেক্টটা রান করব তাহলে আমাদের রাউটগুলো হবে কোথায়? web.php এর মধ্যে। এটা আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। তো দেখেন যখন আমরা কি করতেছি, আমরা এখানে লগ ইন করার পরে আমরা যে এই ড্যাশবোর্ডটা দেখতেছি এটা কেন দেখতেছি? কারণ আমাদের এই রাউটে দেখেন হোম, এখানে একটা গেট রাউট হোম, ঠিক আছে? হোমটা দেখতেছি কেন? দেখেন আমরা যদি এখানে আসি দেখেন রাউটটা হচ্ছে এই ইউআরএলটা হচ্ছে হোম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউআরএল এর নাম আর এটা হচ্ছে রাউটের নাম, ঠিক আছে? তো এই রাউটটা কোথায় কাজ করতেছে? হোম কন্ট্রোলারে কাজ করতেছে। তাই আমি যখন হোম কন্ট্রোলারে তো কাজ করতেছে অবশ্যই, এবং কি হোম কন্ট্রোলারে কোন ফাংশন কাজ করতেছে? ইন্ডেক্স নামক ফাংশনে। তাহলে আমি যদি এখন হোম কন্ট্রোলারে যাই তো হোম কন্ট্রোলার আমাদের কন্ট্রোলার কোথায় থাকে? অ্যাপ এর ভিতরে এইচটিটিপি কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার, এই দেখেন কন্ট্রোলার হোম কন্ট্রোলার, ঠিক আছে? এই দেখেন এই ইন্ডেক্স নামক যে ফাংশনটা, এই ফাংশনটা কি করতেছে? আমাদের হোম নামক একটা ব্লেড ফাইল রিটার্ন করতেছে। তো এই হোম নামক ব্লেড ফাইলটা কোথায় আছে? এই দেখেন এই হোম নামক ব্লেড ফাইলটা, এই ফাইলটা আমরা দেখতেছি, ঠিক আছে? তো এই ফাইলটা যেহেতু আমরা দেখতেছি কিন্তু আমরা তো এখন এই ফাইলটা দেখতে চাই না। আমরা যখন রাউটে ক্লিক করব তখন আমরা কোনটা দেখতে? dashboard.blade.php দেখতে। তাহলে আমরা চলে যাই আমাদের ইন্ডেক্সে। কোথায় আছে এটা? হোমে, এই যে ইন্ডেক্সে। তাহলে আমরা এখানে আমাদের পাথটা দিয়ে দিই। তো আমার পাথটা কি হবে? পাথটা হবে ড্যাশবোর্ড। আমরা কোথায় আছি? আপনাদের কিন্তু ভিউ দিতে হবে না, এটা অটোমেটিক ভিউ, এই যে ভিউ দিছি অটোমেটিক নিয়ে নেবে। তাহলে আমরা ভিউর ভিতরে কোথায় আছে আমাদের এই ড্যাশবোর্ড প্লেটটা? এই ড্যাশবোর্ড নামক ফোল্ডারের ভিতরে আছে। তাহলে আমরা এখানে আগে ড্যাশবোর্ড দিতে হবে, ড্যাশবোর্ড, ঠিক আছে? ড্যাশবোর্ড নামক ফোল্ডারের ভিতরে। তো আমরা তো জানি যে আমরা যখন কোনো একটি পাথ নির্ণয় করি পাথ আমরা দিতে হয় কিভাবে? এভাবে। তো আমরা এখানে এভাবে দিলেও হবে, কিন্তু আমরা এখানে এভাবে দিই না, আমরা এখানে দিতে কি? ডট, মানে পাথের বদলে আমরা কি দিয়ে দিই? ডট। ডট দেওয়ার পরে আমাদের দেখেন আমরা চলে গেছে কোথায় এখন? এই ড্যাশবোর্ডে। অর্থাৎ আমরা ড্যাশবোর্ড লিখছি, তার মানে আমরা এখন এই ফোল্ডারটা লিখছি, ডট দিছি, মানে আমরা ভিতরে ঢুকছি। এখন আমরা এই ড্যাশবোর্ড দেব, যেহেতু আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে চাইতেছি। তাহলে ড্যাশবোর্ড, ওকে, ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছি। এখন আমরা বলতে পারেন যে blade.php দিতে হবে না, blade.php দিতে হবে না, আমরা শুধু ফাইলের প্রথম নামটা দিয়ে দিলেই হবে। তবে কোনো না ভুল আসতে পারবে না, অর্থাৎ স্পেলিং কখনো কি হতে পারে না? ভুল হতে পারবে না। দেখেন আমি যদি এখন কি করি? রিলোড করি, এই যে আমি এখন যে ফাইলটা দিছি, এই যে এটা দিছি, এটা এখন কি করছে? এখানে দিছি, দেওয়ার পরে দেখেন আমার এখন এই হোম রাউটে আমার এটা সম্পূর্ণ চলে আসছে। এখন কিন্তু আমাদের এখানে লেখাগুলো আসছে, ডিজাইন সবগুলোই ভেঙে গেছে। আমাদের সব ডিজাইন ভেঙে গেছে। তো ডিজাইন এখন আমাদেরকে ঠিক করতে হবে। তো ডিজাইন ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? দেখেন
ডিজাইন ঠিক করার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে আসতে হবে। তো ড্যাশবোর্ডে এসে দেখেন এখানে যে আমাদের ডিজাইনের যে সিএসএস HTML ফাইলগুলো লাগাইছে তারা, এই যে এখানে যে লাগাইছে এগুলো তো মেনু আগে যেভাবে লাগাইছে এভাবে, কিন্তু আমরা তো এখন অ্যাসেটের ভিতরে যে আমাদের এই সিএসএস বুটস্ট্র্যাপগুলো আছে, দেখেন আমরা এগুলো রাখছি কোথায়, পাবলিকে। কোথায় রাখছি, পাবলিকে। পাবলিক কোথায় আছে, এই যে পাবলিক ড্যাশবোর্ড অ্যাসেট, এই অ্যাসেটের ভিতরে, এই অ্যাসেটের ভিতরে সিএসএস আছে, দেখেন সিএসএস, এই সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এগুলো আছে। তো আমরা এখানে এগুলা রাখছি। তো এখন তো আমাদের এই যে আমরা এখানে রাখার কারণে আমাদের এখানে এই অ্যাসেটের ভিতরে যে সিএসএস বুটস্ট্র্যাপ আছে এগুলো কিন্তু পাচ্ছে না, যা না পাওয়ার কারণে এখানে ডিজাইনটা ভেঙে গেছে। তো আমাদেরকে এখন এই ডিজাইনটা ঠিক করতে হবে, ঠিক আছে। তো এই ঠিক করার আগে আমি আপনাদেরকে আগে একটা কথা বলে রাখি যে আমাদেরকে কিন্তু কাজ করতে হয় কিভাবে, আমাদেরকে এখানে কাজ করতে হবে কিভাবে, যে কোডগুলো কমন কোড সেগুলো আমরা এক জায়গায় রাখে দিই, আর যেগুলো কমন কোড নয় সেগুলোকে আমরা কি করে দিই, আলাদাভাবে ওখানে নিয়ে নিই, শুধু বসাই দিই। কীরকম দেখেন, আচ্ছা আগে আমি এগুলো লিঙ্ক করে নিই, লিঙ্ক করলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি প্রথমে যদি লিঙ্ক করে নিই, দেখেন এখানে আমরা কি করব, আমাদের সবগুলো আছে কোথায়, ড্যাশবোর্ডের ভিতরে অ্যাসেটসে, ঠিক আছে, অ্যাসেটসের ভিতরে। তাহলে আমরা এখানে প্রথমে সবগুলোকে আমরা একটু স্পেস দিই, সরি, দেখেন আমরা এখানে এভাবে করি, সবগুলো একটা স্পেস দিয়ে দিই। ওকে, দেখেন, ওকে আমরা এখন এখানে কি লিখতেছি, এখানে আমরা পিএইচপির মাধ্যমে কোড লিখতেছি। এই জন্য আমরা কি করছি, এখানে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট আমরা সুন্দর করে এখানে ক্লোজিং এবং ওপেনিং এবং ক্লোজিং করে দিয়ে দিয়েছি, যেটা আমি আপনাকে একটু আগে দেখাইছিলাম। দিয়ে দিয়েছি, দেওয়ার পর যে এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে যে ফাইল আছে সেটার পাথটা নির্ণয় করে দেওয়া। তো আমাদের পাথটা আছে কোথায়, ড্যাশবোর্ড অ্যাসেটসের ভিতরে। তো আমরা শুধু এখানে এখানে আমরা কি দিয়ে দিব, ড্যাশবোর্ড। এখন কি আপনি এখানে ড্যাশবোর্ড দিবেন না, এখানে মনে রাখতে হবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যখনই আপনি এই পাবলিক ফোল্ডার থেকে কোনো একটি ফাইল অ্যাক্সেস করতে যাবেন বা কোনো একটি ইমেজ অ্যাক্সেস করতে যাবেন, তখন আপনাকে প্রথমেই এখানে দিতে হবে কি, অ্যাসেট নামের একটি ফাংশন, ঠিক আছে। তো আমি প্রথমে এখানে কিন্তু আমি সবখানেই অ্যাসেটটা ইউজ করতে হবে, এই জন্য আমি সবখানে আগে একটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমি এখানে কি এটি অ্যাসেট, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফাংশন দিয়ে দিছি। তারপর আমি ভিতরে আসলাম, ভিতরে আসে আমি কি দিতে হবে, আমাকে কোটেশন দিলাম, ঠিক আছে। দেখেন এখানে বাইরে হচ্ছে ডবল কোটেশন, এই জন্য আমি এখানে ভিতরে দিছি কি, সিঙ্গেল কোটেশন। ওকে, তো আমি একে একটু ছোট করে নিই যেহেতু সবগুলো একসাথে আসে। তো আমি এটার ভিতরে আসবো, ভিতরে আসি। এখন যে আমি কি করব, এই অ্যাসেট দেওয়ার পরে আমি কি করব, এই ফাঁদ, এখন যে আমি কি করব, ফাঁদ দিব। কি ফাঁদ, ফাইলের ফাঁদ, যে ফাঁদ আছে ওই ফাঁদটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। কিরকম দেখেন, আমার এটা আছে কোথায়, আমি অ্যাসেট দেওয়া, এই যে আমি অ্যাসেট দিছি, অ্যাসেট দেওয়ার মানে হচ্ছে আমি কি করছি, আমি পাবলিকের ভিতরে এখন ঢুকে গেছি, মানে আমি পাবলিক থেকে এটা অ্যাক্সেস করতেছি, এটা আমার এখানে বুঝে গেছে কে, আমার লারাবেল প্যাকেজে বুঝে গেছে, ঠিক আছে। এখন আমি ফাঁদটা দিয়ে দিব, দেখেন আছে কোথায়, ড্যাশবোর্ডে। তাহলে আমি এখানে দিয়ে দিব DASH ড্যাশ BO আর ড্যাশবোর্ড, ঠিক আছে। এরপরে স্ল্যাশ দিব, ঠিক আছে, আমি স্ল্যাশ দিয়ে দিব। দেখেন একটু যদি ছোট করে নিই, স্ল্যাশ দিব। তো স্ল্যাশ দেওয়ার পরে আমার আছে কি, দেখেন স্ল্যাশ দেওয়ার পরে আমার আছে কি, আমার আছে অ্যাসেটের ভিতরে ফাইলগুলো। তাহলে আমার এখানে তো অবশ্যই অ্যাসেট অলরেডি আছে। তাহলে আমি কি করব, আমার এই সবগুলো আমি কি করব, এই দেখেন এখানে যেগুলো আছে সবগুলাকে আমি শুধু লাস্টে নিয়ে এখানে বসাই দিলে, এই লাস্টে নিয়ে এখানে বসাই দিলে আমার এই পার্টটা কারেক্ট হয়ে যাবে। তো আমি এখানে যেভাবে সংক্ষিপ্ত কাজগুলো করছি এগুলো যদি না বুঝেন আমি একবার বলে দিই। যখন আপনি এখানে মাউসটা নেবেন, নিয়ে এখানে কি করবেন, এভাবে রাখার পরে কন্ট্রোল আর আল্টা চেপে ধরে আপ ডাউন বাটনের ডাউন বাটন ক্লিক করবেন, এটা নিচে আসবে, ঠিক আছে। এরপরে যে আপনি এভাবে করতে নিয়ে আসতে পারবেন, নিয়ে আসার পরে একসাথে সবগুলো এখানে লিখতে পারবেন আমি যেভাবে লিখছি। তো আমি কি করব, আমার এখন কাজ হচ্ছে এই সবগুলোকে আমি কি করা,
এই লাস্টে দিই, এগুলো লাস্টে দিয়ে বসাই দেওয়া। তো আমি কি করব দেখেন, আগে আমি এগুলো সবগুলো সিলেক্ট করব। এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট করব। তো সবগুলো সিলেক্ট করার জন্য আমি আলটা কন্ট্রোল এবং আলটা চেপে ধরে ডাউন ক্লিক করতেছি, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে কি করব, কাট করবো, ক্রিস্টাল এক্স এক্স করে আমি এগুলো কোথায় বসাবো, এই যে এখানে, এই যে এখানে বসাবো। তাহলে আমি এখানে কি করি, আমি যদি এখন এন্ড ক্লিক করি, মাউস কিবোর্ডের এন্ড ক্লিক করি, তাহলে আমার এই ব্লিঙ্কটা, এই ব্লিঙ্ক করতেছে না, এটা আমাদের একদম লাস্টে চলে আসবে। দেখেন এন্ড ক্লিক করছি, লাস্টে চলে গেছে, ঠিক আছে। এখন লাস্টে যাওয়ার পরে আমাকে এটা, আমি যেগুলো কাট করছি এগুলো আমি বসাতে হবে এখানে, এসিএসএস এর এখানে। তো আমি প্রথমে এগুলো নিয়ে আসি, দেখেন আপ ডাউনের যে লেফট ডাউন আছে, লেফট ডাউন ক্লিক করার মাধ্যমে আমি নিয়ে আসছি। দেখেন নিয়ে আসার পরে আমার দেখেন এটাও ঠিক আছে, 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 কিন্তু এটা কিন্তু এটা ঠিক নেই। দেখেন এটা হবে কোথায়, এখানে, আর এটা হবে এখানে, কোথায়, এখানে, ঠিক আছে। তো সবগুলা, যদি সবগুলো সমান হতো তাহলে সমস্যা হতো না, যেহেতু একটু ব্যাস কম হয়ে গেছে, এই দুইটা বেশি লম্বা, যার কারণে এদের ইন্ডে যাওয়ার কারণে আর এখানে আসে নাই, ঠিক আছে। তা আমি এখানে সেটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দিছি, কিন্তু আমার এটা তো হবে কোথায়, এগুলার মতো এখানে, ঠিক আছে। তাহলে আমি এগুলা কি করে দিই, এটাকে আমি সেল এক্স করে দিই, এক্স করে আমি কি করব, এটা এখানে বসাই দিই। ওকে, সিএল বি, ওহ আমি ওইটা এখানে বসাই দিছি। আচ্ছা আমি এটা কপি করি, কাট করি, কাট করি, এখানে বসাই, ঠিক আছে। মূলত আমি এখানে যেটা কাট করছি এটা এখানে বসাইতাম, আর এখানে যেটা কাট করছে সেটা এখানে বসানোর কথা ছিল, ঠিক আছে। তো একই কথা আমি এখন বসাই দিছি, কোনো সমস্যা নাই। আমি যেখানে যেখানে একটু সমস্যা হয়েছে সেগুলোকে আমি কি করি, একটু কাছে নিয়ে আসি সুন্দর করে। আর এখানে কিন্তু এখানে কিন্তু কি করা যাবে না, এত গ্যাপ রাখা যাবে না। ওকে, ওকে, তার মানে এখন আমি এখানে কি করছি দেখেন, এখানে আমি অ্যাসেট দিছি কেন, অ্যাসেট দেওয়ার কারণ হচ্ছে সবগুলো আমরা কোত্থেকে অ্যাক্সেস করতেছি, পাবলিক থেকে, এই জন্য আমি এখানে কি দিচ্ছি, অ্যাসেট। এরপরে অ্যাসেটের ভিতরে অ্যাসেট দেওয়ার মানে হচ্ছে আমি পাবলিকের ভিতরে ঢুকে গেছি, এবং পাবলিকের ভিতরে আমার এই সবগুলো বুটস্ট্র্যাপ মেন যে আছে, এই ফাইলগুলো কোথায় আছে, আমার ড্যাশবোর্ডের ভিতরে, অ্যাসেটের ভিতরে, ড্যাশবোর্ডের ভিতরে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আছে। এই জন্য আমি এখানে কি করছি, এই প্যাকেট নিছি, এই যে প্যাকেটটা নিছি, ফার্স্ট প্যাকেট, সেখানে কি করছি, কোটেশন নিছি, সিঙ্গেল কোটেশন, এরপর আমি দিছি ড্যাশবোর্ড স্ল্যাশ অ্যাসেট, মানে ড্যাশবোর্ডের ভিতরে অ্যাসেট, ড্যাশবোর্ডের ভিতরে অ্যাসেট, এরপরে সিএসএস, এগুলো যেভাবে আছে এগুলা, ঠিক আছে। আর এরপরে লাস্টে দিয়েছি, এটা আবার ক্লোজিং করে দিছি। তো দেখেন এখন যদি আমি ওপেন করি, দেখেন আমি যদি আমার আউটপুটে দেখি, দেখেন কম, তো দেখেন আমাদের এখানে যে একটা এরর আসছে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার ড্যাশবোর্ড এক্সপেক্টিং, কইছে এক্সপেক্টিং, এটা এক্সপেক্ট করতেছে, মানে আমরা দিই নাই, কোথায় দিই না বলতেছে যে ফোন নম্বর লাইনে দিছি, আমার দিনে এখানে। দেখেন আমি যদি এখানে আসি, এখানে একটা কোটেশন দেওয়া হয় নাই। তো দেখেন আমি যদি এখন আউটপুটে আসি, আউটপুটে আসার পর এই যে আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে একটা রিলোড নিতেছে, দেখেন এই রিলোডটা নিতেছে কেন, এই রিলোডটা নিতেছে যে আমাদের প্রিলোডারের কারণে। তো প্রিলোডার বন্ধ করতে হয় কীভাবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্টটা আমরা এখনো নিচে ইনক্লুড করি নাই, এই জন্য আমাদের এই প্রিলোডারটা বন্ধ হচ্ছে না। তো আমরা এই প্রিলোডারটা আগে একটু কমেন্ট করে দিই, কমেন্ট করে দেওয়ার পরে যদি আমি রিলোড দিই, তাহলে আমাদের এই যে এখানে আমাদের প্রিলোডারটা নাই, এখন আমাদের সবগুলো কি করছে, চলে আসছে, ডিজাইন অলরেডি চলে আসছে, কিন্তু আমাদের এগুলো কাজ করবে না, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট এখনো অ্যাড করি নাই, ঠিক আছে। তো আমরা আসি জাভাস্ক্রিপ্টে অ্যাড করিনি। তো আমরা এখানে সিরিয়াল অ্যাপ দিয়ে একসাথে স্ক্রিপ্টের টুকা বার করে ফেলি, খুঁজে বের করে ফেলি, এই যে আমাদের স্ক্রিপ্টটা, ঠিক আছে। এই যে স্ক্রিপ্টটা একদম নিচে, দেখেন একদম নিচে, এই যে এখানে স্ক্রিপ্টে এখানে আছে, ঠিক আছে। ওকে, ঠিক আমরা এখানেও একই রকম কাজ করব, উপরে যেরকম আমরা করছি এখানেও সেম ঠিক একই রকম করবো। দেখেন আমি একটু বড় করে দিই আপনাদেরকে দেখার জন্য, দেখেন এই যে বড় করে নিছি। প্রথমে আমরা কি করব, কন্ট্রোল আর আলটা ক্লিক করবো এবং ডাউন যে অ্যারো আছে, অ্যারো, এটা ক্লিক করব, একদম নিচে চলে আসবো, একটু ফাঁক করব, ফাঁক করে আমরা কি করতেছি, ওকে, ঠিক আছে। একইভাবে আমরা কি করব, এখানে আমরা অ্যাসেট, এটা হলো সিটি অ্যাসেট নিব, মানে আমরা পাবলিক ফোল্ডারে ঢুকছি। ওকে, আমরা এটা একটু দূরে নিয়ে যাই, না এতটাও দূরে না। ওকে, এখানে আমরা কি করব, কোটেশন দিব, সিঙ্গেল কোটেশন, ওকে, ভিতরে ঢুকছি। ওকে, এখন আমরা এখানে কি দিব, দেখেন এখানে আমরা দিব কি ড্যাশবোর্ড, আমাদের সবগুলো আছে কোথায়,
ড্যাশবোর্ডে, ঠিক আগের মতো ড্যাশবোর্ড স্ল্যাশ, এরপর আসে কি অ্যাসেটের ভিতরে। তো যেহেতু এখানে অ্যাসেট আছে তাহলে আমাদের আর কি নেই, প্রয়োজন নেই। তো আমি আর আমাদের এখানে অ্যাসেট লেখার প্রয়োজন নেই, আমরা এটাকে ব্যবহার করবো। তো আমরা একটু ছোটো করে নিই। ওকে, তো আমাদের কাজ হচ্ছে এখন এইটাকে সিলেক্ট করা, এটাকে এভাবে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল আল্টটা চেপে ধরে ডাউন অ্যারো ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হয়ে গেলো। কন্ট্রোল এক্স করলাম, এক্স করে কাট করে ফেললাম। কাট করার পরে ইন বাটনে ক্লিক করলাম, একদম সর্বশেষে চলে গেলাম। এরপরে লেফট অ্যারে ক্লিক করলাম, করে একদম এখানে আসলাম। ঠিক আছে, এখন দেখেন এটা একদম সবগুলো ঠিক আছে, একদম সবগুলো লাস্টে দিয়ে ইনক্লুড হচ্ছে। তো আমি যখন জিরো বি করে দিই, ওকে হয়ে গেছে। আর আমি এখানে আসি, এখানে আসি কি করি, গ্যাপ যেটা আছে আমি এই গ্যাপটা কমাই দিই। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমি যদি আসি এখানে, এটা রিলোড দিই, ওকে দেখেন আমাদের এখন সবগুলো একদম জাভাস্ক্রিপ্ট সাথে সবগুলোই কাজ করতেছে। তাহলে আমরা সুন্দর করে আমাদের কি করতে পারছি, আমাদের এই ইউআই ডিজাইনটা আমরা কি করতে পারছি, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডটা আমরা ইনক্লুড করতে পারছি। তো এখন আসি যে কথাটা আমি বলতেছে লইছিলাম কিন্তু বলি নাই। তো এটা কি, এটা হচ্ছে আমাদের কমন কোড নিয়ে কিছু কথা। কমন কোড হচ্ছে কোনগুলো, যেগুলো আমাদের সবসময় একই রকম থাকে ওগুলো হচ্ছে আমাদের কমন কোড। কীরকম দেখেন, আমাদের এই যে এই পাশে যে লেখাগুলো আছে বা এই পাশের যে কোডগুলো আছে, যে কোডের কারণে আমাদের এই লেখাগুলো আসতেছে, আবার এই যে এখান থেকে যে কোডগুলো আসতেছে, অর্থাৎ আমাদের এখান থেকে লই এখান থেকে লই এখান থেকে এখান পর্যন্ত এই সবগুলো ইউআই ডিজাইন কি থাকবে, আমাদের সবখানেই সেম থাকবে, ঠিক না? দেখেন আমি যদি এখানে আসি, কোন এটা এখানে যদি এটা তো হচ্ছে আমাদের মেনটা, আমি যদি এখানে আসি, দেখেন আমি যখন সেটিংসে ক্লিক করতেছি তখন আমাদের এটা আছে, শুধু এটা পরিবর্তন হচ্ছে। একইভাবে আমি যে ব্ল্যাঙ্ক পেজে আসি, ব্ল্যাঙ্ক পেজে কিছুই নেই। আমি যদি পেজ আইকনে আসি, দেখেন আইকনে আসি, তখন আমাদের শুধু এটা পরিবর্তন হচ্ছে, এগুলো কিছুই পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমাদের এই লেফট সাইডে যে মেনু বারটা আছে এটা পরিবর্তন হচ্ছে না, এবং এই উপরের যে আমাদের যে হেডারটা আছে হেডারটা পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে মূলত কমন কোড। যেটা পরিবর্তন হয় না সেটাই হচ্ছে কমন কোড, আর যেটা পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের কমন কোড না। সেটা আমরা আলাদাভাবে এখানে কি করতে হবে, বসাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে যা যা প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ওই কোডগুলা ওই ডিজাইনটা আমরা এখানে বসাবো। আর এগুলো কমন কোড, এগুলো সবসময় একই রকম থাকবে। এই জন্য আমরা এই কমন কোডগুলো কি করি, আলাদাভাবে একটা ফোল্ডারে রেখে দিই। তো কীভাবে সেটা এখন যান দেখে আসি। ঠিক আছে, তো আরেকটা কথা হচ্ছে আমরা কমন কোড কেন নিব। কমন কোড নেওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যাতে একটু ফাস্ট কাজ করে। দেখেন যখন আমরা কমন কোড নিব তখন কমন কোডটা সবসময় এখানে থাকবে, যার কারণে আমাদের সার্ভারে কি করতে হয় না, এই কোডগুলো যেগুলো কমন কোড সেগুলো তাকে রিটার্ন করতে হয় না। শুধু যে পরিবর্তনশীল যে কোডগুলো বা পরিবর্তনশীল যে ডিজাইনগুলো, এগুলো যেহেতু এগুলো সে কী করে আমাদেরকে রিটার্ন করে, বারে প্রত্যেক ক্লিকে আমাদেরকে রিটার্ন করে দেয়। ঠিক আছে, তো এখন আমরা কি করব, কমন কোডগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমাদের কমন কোডগুলো কোনগুলো দেখেন, আমরা একদম উপরে চলে যাই। উপরে আসার পর দেখেন এই হেড আমাদের কমন কোড সব জায়গায় থাকবে। ঠিক আছে, এই বডি আমাদের কমন কোড না, বডির ভিতরে আমাদের সবগুলো কমন কোড নয়। এ সাইড মানে হচ্ছে আমাদের এটা, তাহলে আমাদের এটা কমন কোড নিয়ে নিলাম এটা। ঠিক আছে, ওকে। এবার ওভারলে হচ্ছে কি, এই ওভারলেগুলো আর কি, ওভারলে হচ্ছে এটা। ঠিক আছে, তো আমাদের এই মেইন কোডের ভিতরে যে হেডার আছে, হেডারটা আমাদের, হেডার মানে কোনটা, এটা হেডার। ঠিক আছে, এই হেডারটা আমাদের কমন কোড। ঠিক আছে, এই যে সেকশন দেখেন, এই সেকশন আমি এই ফুটারটাও আমাদের কমন কোড। ঠিক আছে, কারণ ফুটার সব জায়গায় একরকম থাকে, ফুটার সব জায়গায় সব কোডের মধ্যে ফুটার কীরকম থাকে, একরকম থাকে। দেখেন আমি যদি এখানে না, এই যে ফুটার সব জায়গায় একরকম থাকে। ঠিক আছে, তারপর আমাদের ফুটারটা কমন কোড। আমাদের কমন কোড না কোনটা, এই যে সেকশনটা, এটা হচ্ছে আমাদের কমন কোড না। দেখেন আমি যদি এটা কিছুক্ষণের জন্য কন্ট্রোল এক্স করে কাটিয়ে দিই, দেখেন আমি যদি এখন এখানে আসি, এটা আমি কোন পেজের কাটছি এটা তো আমি জানি না, ব্ল্যাঙ্ক পেজ, আমি কোন পেজের কাটছি, ও সরি, আমি তো এখানে আসতে হবে, যে এখানে আসছি, দেখেন এই যে আমার কোডগুলো আমাদের চলে গেছে। ঠিক আছে, তো আমরা এখন এগুলো কাটিয়ে দিই, এগুলোর জন্য
প্রবলেম হচ্ছে। দেখেন এগুলো সবগুলো চলে গেছে, তার মানে আমাদের এই এখন যা আছে সবগুলো আমাদের কমন কোড। তো আমরা কী করবো, আমাদের এই কমন কোডগুলোকে আলাদাভাবে একটা জায়গায় রেখে দিব। তো আমি যেটা এখান থেকে কাট করছি সেটা আমি কি করি, আবার পেস্ট করে দিই, ঠিক আছে। তো এটা একদম উপরে চলে গেছে। ওকে, তাহলে আমি এটা কি করি, মিনিমাইজ করে রাখি। ওকে, তার মানে আমাদের এই সেকশনটা বাদে আর যা আছে সবগুলোই আমাদের কমন কোড, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের কমন কোড এক জায়গায় রাখবো। তো দেখেন এটাও কিন্তু একটা কি ফাইল, ব্লেড ফাইল। তাহলে আমরা এখানে রাখতে হবে কোথায়, বিউতে। তো আমরা বিউতে আসি, এই বিউতে আসলাম, ড্যাশবোর্ডের ভিতরে রাখতে হবে, কারণ আমরা ড্যাশবোর্ড রিলেটেড কোড, এই জন্য ড্যাশবোর্ডের ভিতরে রাখবো। কীভাবে, আমরা একটা এখানেও আমরা একটা কি বানাবো, ফোল্ডার বানাবো, ঠিক আছে। ফোল্ডার বানিয়ে ফোল্ডারের ভিতরে রাখবো। তাহলে আমরা একটা ফোল্ডার বানাই ড্যাশবোর্ডের ভিতরে। এটাকে আমরা বেশিরভাগ বলি কি লেআউট। তাহলে আমরা এটার নাম দিই কি, লেআউট, ঠিক আছে। অর্থাৎ ড্যাশবোর্ড লেআউট দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। DASHBO ড্যাশবোর্ড লেআউট, ঠিক আছে। ড্যাশবোর্ড লেআউট, এল বড় হাতে দিয়ে দিই। আমি এটা পুরো টাকাটা আবার দিই, ড্যাশবোর্ড লেআউট, ঠিক আছে। ওকে, তাহলে ড্যাশবোর্ড লেআউট নামের একটা ফোল্ডার বানাইছি। এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব, আমরা লেআউট নামের একটা ব্লেড ফাইল বানাবো। ওকে, ঠিক আছে। তো আমরা কি করবো, এখন এই লেআউটের ভিতরে আমরা সবগুলো কোড আগে নিয়ে আসি। দেখেন এই ড্যাশবোর্ডের যত কোড আছে, সিটিরিয়াল এ, সিটিরিয়াল সি, আমরা প্রথমে আমাদের সুবিধার্থে আমরা সবগুলো আগে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করব, একদম উপরে চলে যাই। আমরা আবার একবার মিনিমাইজ করি, যেটা আমাদের মিনিমাইজটা চলে গেছে। আমাদের বডি তো পুরাটাই আসছে, সাইড, হেডার, সেকশন এবং ফুটার। ওকে, আমরা নিয়ে আসার পরে দেখেন এখন আমাদের কিন্তু ড্যাশবোর্ডে কি আছে, ড্যাশবোর্ডে আমাদের এখন আমরা কিছুই রাখবো না। ওকে, ড্যাশবোর্ডে এখন আমাদের আর কিছুই নেই, ঠিক আছে। দেখেন ড্যাশবোর্ডে এখন আমাদের কি হয়েছে, খালি, কিছুই নেই, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই ড্যাশবোর্ডে কোডগুলো নিয়ে আসা। কিভাবে, দেখেন লেআউটে আসবো, লেআউট থেকে নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা হচ্ছে আমাদের ডাইনামিক কোড, কমন কোড না, যাকে আমরা বলবো ডাইনামিক কোড, মানে এটা পরিবর্তনশীল কোড, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা কোড ইউজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কমেন্ট করে দেয়, মেইন কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট। ওকে, কমেন্ট করেছি মেইন কন্টেন্ট start, একইভাবে মেইন কন্টেন্ট স্টার্ট, কন্টেন্ট। ওকে, তো এখানে আপনাকে কি করতে হবে, একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে yield, মানে আমরা রাখতে চাই yield, yield রাখবেন। এখানে কি দিবেন, এটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কি করবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সিঙ্গেল কোটেশন দিবেন বা ডবল কোটেশন যেটাই দেন। এখানে একটা নাম দেবেন কন্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করছি, দেখেন আমরা বলতেছি যে আমাদের যত ডাইনামিক কোড হবে সবগুলো আমাদের এই কন্টেন্ট নামক যে এখানে আছে এখানে বসে যাবে, কন্টেন্ট নামক স্থানে আমাদের এই ডাইনামিক কোডটা বসে যাবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, ড্যাশবোর্ডে আসতে হবে। এসে আগে আমাদেরকে এই লেআউট নামক ব্লেডটাকে ইনক্লুড করতে হবে। তার মানে আমরা এটাকে আমরা কীভাবে করি, @extend এক্সটেন্ড, কাকে আমরা এক্সটেন্ড করব, আমাদের ড্যাশবোর্ডের ভিতরে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ভিতরে লেআউট। তাহলে আমরা প্রথমে দিব এখানে DASHBOR ড্যাশবোর্ড ডট ড্যাশবোর্ড লেআউট, DASHBOR ড্যাশবোর্ড LAOLA ড্যাশবোর্ড লেআউট ডট কোন ফাইলটা, লেআউট নামে, LAOU লেআউট, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি এক্সটেন্ড করে ফেলছি, ঠিক আছে। এই ফাইলে আমরা এখন কি পাইছি, আমাদের এই লেআউট নামক যে ব্লেড ফাইলটা আছে সেটা আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। তো দেখেন আমি যদি এখন এই লেআউটে আসি যদি
কমন কোডটা যদি আমি এখান থেকে আবারও এক্স করে দিই, এক্স করে দিই, এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন আমরা কিন্তু এখন আমাদের যে লেআউটটা আছে সেটা পেয়ে গেছে। এখন আমাদের দরকার কিতে এখানে যে কি করা, এখানে যে কোডগুলো ছিল ওগুলো আমরা কোথায় বসাবো, এখানে বসাইতে হবে। তো এখানে বসার জন্য আমরা কি করছি, কন্টেন্ট নামক একটা ইএলডির ভিতরে কন্টেন্ট নামে একটা কি নিছি, নাম নিছি। তো এটা আমরা এখানে ইউজ করতে হবে। ইউজ করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, দেখেন সেকশন দিতে হবে, সেকশন, ঠিক আছে, @ হ্যাঁ সেকশন, ঠিক আছে, তো সেকশন সেকশন, ঠিক আছে, সেকশন একই সাথে দিতে হইব @int সেকশন, ঠিক আছে, ওকে। তো সেকশন, তো এখানে আমার সেকশনের ভিতরে আপনাকে কি দিতে হবে, সেকশনের ভিতরে আপনাকে তাই দিতে হবে। তার মানে আপনি এখানে এখন যে কোড লিখবেন সেগুলো অটোমেটিক এখানে এসে বসিয়ে দেব, ঠিক আছে। তারপর আমরা এখানে আসলাম, এখানে আমি নাম দিছি কন্টেন্ট, ওকে, কন্টেন্ট নাম দিছি। এরপর আমি যেগুলো কপি করে আনছি সেগুলো পেস্ট করে দিলাম, হয়ে গেছে। পেস্ট করার পর দেখেন এখন যদি আমি কি করি, এখানে দেখেন অলরেডি চলে আসছে। আমি যদি এখানে রিফ্রেশ করি, এই যে অলরেডি চলে আসছে, ঠিক আছে। তার মানে এখন এটা কিভাবে কাজ করছে আমি যদি আপনাকে একবার বলে দিই, মূলত এটা কাজ করছে এভাবে যে আমরা সবগুলো কোডের প্রথমে লেআউটে নিয়ে গেছি। তো এখানে যে কমন কোডগুলো আছে সেগুলো এখানে রাখে দিয়েছি, শুধু যে এখানে যে ডাইনামিক কোডটা ছিল সেখানে আমি লিখে দিয়েছি কি ইয়েল্ড কন্টেন্ট, মানে এখানে আমি কিছু কন্টেন্ট রাখতে চাই, ঠিক আছে। তো কিভাবে রাখবো, আমি চলে যাব কোথায়, আমাদের ড্যাশবোর্ডে আসি। আমি কি করছি, অর্থাৎ আমি যেখানে দেখতে চাই, অর্থাৎ যে ফাইলের মাধ্যমে আমি এখানে রাখবো, কোথায় এখানে রাখবো, যে ফাইলের মাধ্যমে আমি এখানে কিছু রাখতে চাই সেই ফাইলে চলে আসলাম। আসার পরে প্রথমেই আমি লেআউটটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করা মানে হচ্ছে, এখানে এক্সটেন্ড করা মানে হচ্ছে আমার সবগুলো, এখানে যত ডাটা আছে, যত কোড আছে সবগুলো আমার এখানে এক্সটেন্ড করার মাধ্যমে সবগুলো এখন এখানে পেয়ে গেছে, ঠিক আছে, ওকে। তো এখন আমি এখানে কন্টেন্ট দেওয়ার মানে হচ্ছে এই কন্টেন্টটা, কোনটা, এই কন্টেন্টটা, এখানে কন্টেন্ট, এই যে সেকশনের মাধ্যমে কন্টেন্ট দেওয়ার মানে হচ্ছে আমি এখানে কি করছি, আমি বলতে চাইছি যে আমার এই কন্টেন্টের মধ্যে আমার এই ভ্যালুগুলো সবগুলো বসবে, অর্থাৎ এই কোডগুলো সবগুলো বসে যাবে, ঠিক আছে, ওকে। এটাই মূলত এখানে আমরা কি করছি, ডাইনামিক করে ফেলছি। তো যখন আমি এখানে কোডগুলো যখন এখানে বসাইছি, এগুলো যাই কোথায় বসে গেছে, এখানে বসে গেছে, যার কারণে আমরা এরকম একটা আউটপুট পেয়ে গেছি, ঠিক আছে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। যদি না বুঝেন, কোনো জায়গায় যদি বোঝাতে কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে পর্বে এতটুকু পর্যন্ত থাকবে। এমনি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আপনারা এখানে আসলে বুঝাতে গেলে ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আর কখনোই আপনারা এই জিনিসগুলো ভুলবেন না। আমি এখানে একদম বিস্তারিতভাবে আলোচনা করছি। সামনে দেখবেন আমরা যখন রাউট নিয়ে কথা বলবো, অন্যান্য জিনিস সবগুলো নিয়ে কথা বলবো, অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে আমি ভিডিও তৈরি করব, ঠিক আছে, একদম বুঝিয়ে বলবো। তো আজকে এ পর্যন্তই থাকবে। আর নেক্সট পর্বে আমরা কি করব, নেক্সট পর্বে আমরা এখানে রাউট ক্রিয়েট করব, রাউট ক্রিয়েট করার মাধ্যমে এখানে ক্যাটাগরি অ্যাড করব। নেক্সট পরে আমাদের কাজ হবে ডাটাবেস ক্রিয়েট করা, কন্ট্রোলার ক্রিয়েট করা, মানে অনেকগুলো কাজ থাকবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।